আমার না প্ল্যানিং করাই ছিল ঝড়ের আগের দিনে, যে ঝড় আসবে, বৃষ্টি পড়বে, বৃষ্টিতে কিছুটা ভিজবো, দিয়ে তারপর সুন্দর টাইপের কিছু এস্থেটিক ফটো তুলে ফেসবুক ইনস্টাগ্রাম পোস্ট করবো। সিরিয়াসলি তোমরা ভাবো, পুরো ঝড়ের টাইমটাতে ঘুমিয়ে ল্যাদ খেয়ে কাটিয়ে দিলাম। কখন ঝড় এলো সেটাই বুঝতে পারলাম না, এতটাই ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, ঝড় এসছে সেটাই বুঝতে পারিনি আমি। তারপর যখন দুপুরবেলা উঠলাম, উঠে দুপুরবেলা খিচুড়ি রান্নাটা, তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম। সে যখন ফোনটা দেখছিলাম, ফেসবুক ইনস্টাগ্রামটা দেখছিলাম, তখন দেখলাম সবাই না এস্থেটিক ফটো তুলে পোস্ট করেছে। হ্যাঁ, আমি বলছি ভাই তোরা টাইম পেলি কখন? আমি তো পুরো টাইমটাই ল্যাদ খেয়ে কাটিয়ে দিলাম। মা বলছিল যে ঝড়ের জন্য 2 দিন ইলেকট্রিসিটি বন্ধ থাকতে পারে, তাই বেশি ফোন ঘাটিস না, চার্জটা ঠিকঠাক করে রাখ। আমি কি করলাম, যে ফোনের সমস্ত যত অ্যাপ আছে সব অফ করে দিলাম, দিয়ে শুধু ফেসবুক আর ইনস্টাগ্রাম চালিয়ে সারাদিন কাটিয়ে। আর হ্যাঁ, বাড়িতে যদি এই ঝড় দুর্যোগের দিনে যদি কোনো স্ট্রিট ডগ বা ক্যাট এসব প্রাণীরা যদি আশ্রয় নিতে আসে, তাহলে তাদেরকে তাড়িয়ে দেবেন না। বাড়িতে যখন একটা প্রাণীকে আশ্রয় দিতে পেরেছে, ওদেরকেও ঠিক করবে।